বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক গভীর সত্য নিয়ে যা হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় শিখিয়েছিলেন। একটা সত্য যা আমাদের প্রতিদিনের জীবনে আছে কিন্তু আমরা দেখতে পাই না। একটা সত্য যা আমাদের দুঃখ, আসক্তি আর ভোগের ফাঁদে বেঁধে রাখে। এই সত্যের নাম হলো মায়া। মায়া মানে কি? মায়া মানে শুধু ভালোবাসা বা ভ্রম নয়। মায়া হলো সেই অদৃশ্য শক্তি যেটা আমাদের বাস্তবকে ভুলিয়ে দেয়। যা সত্য নয় তাকে সত্য মনে করায়, আর যে সত্য আসল তাকে আড়াল করে রাখে। আজকের ভিডিওতে আমরা জানবো মায়া আসলে কি, ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ কিভাবে মায়াকে ব্যাখ্যা করেছেন, আমাদের জীবনে মায়ার প্রভাব কেমন, আর কিভাবে এই মায়ার ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়। তো চলো শুরু করা যাক। মায়া কি? মায়া শব্দটা এসেছে সংস্কৃত থেকে, যার মূল অর্থ হলো যা আসলে নেই অথচ আছে বলে মনে হয়, অর্থাৎ ইলিউশন বা ভ্রম। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমার এই দিব্য মায়া 3 গুণে গঠিত, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। একে অতিক্রম করা সহজ নয়, কিন্তু যে ভক্ত আমার শরণ নেয় সে এই মায়াকে পার হয়ে যায়। এখানেই আমরা বুঝি মায়া মানে প্রকৃতির সেই শক্তি যা আমাদের আত্মাকে ভুলিয়ে রাখে। আমরা ভাবি আমার শরীর, আমার অর্থ, আমার সাফল্য, কিন্তু আসলে আমরা আত্মা। দৈনন্দিন জীবনে মায়ার খেলা। আজ তুমি সকালে উঠলে, মোবাইল হাতে নিলে, দেখলে নতুন নোটিফিকেশন, কে কি লিখেছে, কার ভিডিও ভাইরাল হলো, তা দেখে তুমি খুশি হও, আবার রাগও করো। কিন্তু ভেবে দেখো এই সবই অস্থায়ী। অর্থ, বাড়ি, গাড়ি, ফলোয়ার, নাম, খ্যাতি সবই মায়া। আজ আছে, কাল নেই, কিন্তু আমরা এই মায়ার জালেই দিন কাটাই। যেমন টাকা হারালে মনে হয় সব শেষ, সম্পর্ক ভেঙে গেলে মনে হয় জীবন শূন্য, প্রশংসা পেলে আনন্দ, অপমান পেলে কষ্ট। কিন্তু এগুলো সবই সাময়িক। এটাই মায়ার খেলা। ভগবদ গীতায় মায়ার 3 গুণ। শ্রীকৃষ্ণ বলেছেন মায়া 3 গুণ দিয়ে গঠিত, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ। জ্ঞান, শান্তি, পবিত্রতা, আকাঙ্ক্ষা, লোভ, পরিশ্রম, অজ্ঞতা, আলস্য, অন্ধকার। আমাদের জীবনে যখন রাজসিক বা তামসিক গুণ প্রভাব ফেলে তখন আমরা আরো গভীর মায়ায় ডুবে যাই, কিন্তু যখন সাত্ত্বিক গুণ বাড়ে তখন আমরা সত্যকে উপলব্ধি করতে পারি। মায়ার ফাঁদ কেন এটা বিপজ্জনক? অন্ধকারের ফাঁদ, আমি সবকিছু জানি, আমি বড়, এটাই মায়া। সম্পদের ফাঁদ, টাকা, নাম, খ্যাতি, জীবন, এটা মায়া। ইন্দ্রিয়ের সুখের ফাঁদ, খাওয়া, ঘুম, ভোগবিলাস, এটাই আসল সুখ বলে মনে করা। আসক্তির ফাঁদ, সম্পর্ক, জিনিসপত্রে আঁকড়ে ধরা। কৃষ্ণ বলেছেন যারা মায়ার বাঁধনে বাঁধা তারা আসল সত্য দেখতে পায় না। মুক্তির পথ। তাহলে প্রশ্ন হলো কিভাবে মায়ের ফাঁদ থেকে বের হওয়া যায়? ভগবদ গীতায় কৃষ্ণ এই 3টি উপায় বলেছেন। 1. ভক্তি। ভক্তির মাধ্যমে আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করো। যে আমার শরণ নেয় সে মায়ের ফাঁদ অতিক্রম করে। 2. জ্ঞান। সত্যিকারের শিক্ষা হলো আমি শরীর নয়, আমি আত্মা। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে। 3. যোগ। ধ্যান, যোগ, নিয়মিত অনুশীলনের মাধ্যমে মনের উপর নিয়ন্ত্রণ আনো। বাস্তব উদাহরণ, ধনকুবেরেরা অনেক টাকা, খ্যাতি পেয়েও অশান্তিতে ভোগে, কারণ তারা মায়ার বাঁধনে আছে। সাধুরা কিছুই নেই অথচ শান্তি পেয়েছে, কারণ তারা মায়ার বাঁধ ছিঁড়ে ফেলেছে। মায়া মানে শুধু ভ্রম নয়, এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা যদি শুধু বাহ্যিক জগতে মগ্ন থাকি তাহলে মায়া আমাদের ঘুরিয়ে নিয়ে যাবে, কিন্তু যদি আত্মার সত্য উপলব্ধি করি, ঈশ্বরকে স্মরণ করি, ভক্তি আর জ্ঞানকে গ্রহণ করি, তাহলে আমরা এই মায়াকে অতিক্রম করতে পারবো। বন্ধুরা, এটাই ভগবদ গীতার শিক্ষা। মায়ার ফাঁদ ভেঙে আসল সত্যে পৌঁছানোই জীবনের লক্ষ্য। তুমি কি প্রস্তুত মায়াকে জয় করতে?